না অনেক সময় মন চাই রাতারাতি কোথাও বেরিয়ে পড়ি, শ্যামল বাংলাদেশের জল ও অরণ্যের মাঝে হারিয়ে যাই। ব্যস্ত কর্মজীবনের ক্লান্তি দূর করার অনেকেরই ভরসা ছোট একটি ভ্রমণ। সেদিন মন চাইল প্রকৃতি কন্যা সিলেটে ঘুরে আসি, রাতারগুল জলাবনে হারিয়ে যাই। আর যেই বলা সেই কাজ। দুদিনের ট্যুরে গিয়েছিলাম শাহজালাল শাহপরান মাজার, রাতারগুল, সাদা পাথর, জাফলং, খাসিয়াপল্লী ও সমতল চা বাগান। সিলেট ভ্রমণের প্রথম দিনে আপনাদের স্বাগত। গত রবিবার রাত 10টায় আমরা বের হয়ে যাই সিলেট শাহজালাল ও শাহপরান মাজার দেখার উদ্দেশ্যে। ভোর 4:30 পৌঁছে যাই সিলেট শাহজালাল মাজারে। বলা হয়ে থাকে আনুমানিক 1303 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন। এরপর সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইয়ের উপর রাজা গৌরগোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই ও তার সফর সঙ্গী 360 আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। এই কারণে সিলেটকে 360 আউলিয়ার দেশ বলা হয়ে থাকে। সিলেট শহর থেকে প্রায় 10 কিলোমিটার পূর্ব দিকে দক্ষিণ গাছ পরগনায় খাদিমনগরে রয়েছে হযরত শাহপরান রহমতুল্লাহি আলাই এর মাজার। আমাদের পরবর্তী গন্তব্য ছিল সেখানেই। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাই ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই এর ভাগ্নে। তিনিও ছিলেন একজন সাধক পুরুষ। আমাদের পরবর্তী গন্তব্য সোমপরেশ রাতারগুল। এখানে আমরা দুইটি নৌকা নেব, যেহেতু 10 জন, 5 জন করে নৌকা। দুইটি নৌকা আমরা কথা বললাম, প্রতি নৌকা 750। বেসিক্যালি এখন বাজে সকাল 7টা। তো আমরা চলে এসেছি রাতারগুল সিজনটা। রাতারগুলে আসার জন্য সবথেকে ভালো সিজন হলো সাধারণত আপনার বর্ষার সিজনটা। এখন যেহেতু বর্ষার প্রায় শেষ, শীত চলে আসছে, তো এখনের সিজনটা আসলে পানি একটু কম পাওয়া যায় তুলনামূলক বর্ষার সিজন থেকে। রাতারগুলে আপনারা যেখান থেকে নৌকায় উঠবেন সেই জায়গায় দেখবেন যে সারি সারি নৌকা দাঁড়ানো আছে। এই জিনিসটা আপনার চোখ এবং মন দুটোই কেড়ে নেবে। এর সৌন্দর্য আসলে অপরূপ। আমরা তো আসছি আরও সকাল সকাল, আপনার ভিউটা খুব ভালো দেখা যাচ্ছে। রাতারগুল জলাবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। এটি বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো এই রাতারগুলকেই। পৃথিবীতে মিঠা পানির যে 22টি জলাবন আছে তার মধ্যে রাতারগুল জলাবনটি অন্যতম। রাতারগুলকে সোয়াম্প ফরেস্ট হিসেবেও অভিহিত করা হয়ে থাকে। বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিটুর মনে লই, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, রাতার গুলে আইসাই আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি ডাকে, পারতাম যদি তাইকা যাইতাম ওই রাতার গুলে, কমালা গাইতা কাটাই দিতাম জীবনটার। রাতারগুল দেখা শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ভোলাগঞ্জ, যাকে আমরা সাদা পাথর নামে চিনে থাকি। প্রকৃতিপ্রেমীদের কাছে এখন এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান হয়ে উঠেছে।
একপাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা, আর অন্য পাশে পাথরের নদী এই জায়গাটির সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভোলাগঞ্জের সাদা পাথরগুলো পাহাড়ের ঝর্ণার পানির স্রোতে ধুলাই নদী বেয়ে নেমে আসে। সিলেট ভ্রমণের প্রথম দিনের সর্বশেষ গন্তব্য ভ্রমণ শেষে আমরা চলে যাই জৈন্তিয়া হিল রিসোর্টে থাকার জন্য। সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনে আপনারা দেখতে পাবেন জৈন্তিয়া হিল রিসোর্ট, জাফলং, খাসিয়াপল্লী ও সমতল চা বাগান।